হুম। আসসালামু আলাইকুম সবাইকে। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি মোর্শেদ, জার্মানিতে থাকি এবং আমি একদম ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিটিক্স এর জগতে একজন শিশু শ্রেণীর ছাত্র, যেখানে আমি সিলেটে আহ, চক দিয়ে অ আ ক খ শিখি। হ্যাঁ, যেটা আমরা ছোটবেলায় শিখতাম, সর আ সরে আ ক খ এ বি সি। আমি নিজেও একজন এরকম ছাত্র। তো আমি আসলে কি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, যে হাউ আই এম লার্নিং, যে আমি একটা নতুন কনসেপ্টকে কিভাবে শিখি। হ্যাঁ, ধরেন আমি একটা নন টেক ব্যাকগ্রাউন্ডের ছাত্র। আমি সোশ্যাল সায়েন্স পড়েছি, আমি বিজনেস পড়েছি, বাট আমি টেকনোলজির উপরে আমার কোনো ধরনের কোনো জ্ঞান নেই। তো সেই আমি কিভাবে ধীরে ধীরে, হ্যাঁ, শূন্য নলেজ থেকে মোটামুটি একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারি। কিভাবে আমি সিকিউরের সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতে পারি শূন্য থেকে, আমি সেটাই আপনাদের সাথে দেখাবো। অর্থাৎ আমি আমার নলেজটা কিভাবে বিল্ড আপ করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই বলে নেই, সিকিউএল এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এটার আমি অল্প কথায় বলতে গেলে, আহ, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন আর একটা মুদি দোকান বলেন, আমাদের গ্রাম অঞ্চলে একটা মুদি দোকান বলেন, তার মাস শেষে কতটা মাল আসছে গেছে, তার তো একটা হিসাব নিকাশ থাকে। তো সেই হিসাব নিকাশটা একটা বড় একটা ঘরের মধ্যে থাকে, বড় একটা তালি খাতার মধ্যে থাকে। আপনারা ছোটবেলায় দেখছেন কিনা জানি না, পয়লা বৈশাখের সময় আমাদের ওই বৈশাখী ওই হাল খাতা খুলতো, পুরনো খাতা ক্লোজ করে নতুন খাতা তৈরি করতো পয়লা বৈশাখে। ঠিক আছে, পুরনো হিসাব নিকাশ থেকে সেই খাতাগুলো এত বড় মোটা হইতো। হ্যাঁ, বান্ডেল খাতা, ওই যে আপনার কাগজ দিয়ে খাতা, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। তো ওই খাতায় সব হিসাব নিকাশ লেখা থাকতো। ঠিক আছে, এখন ধরেন আপনার সাথে দোকানদারের 10 বছর পরে দোকানদারের কোনো এক, বা দোকানদারের ছেলে, মুদি দোকানের ছেলে আপনাকে এসে বললো যে আমার বাপ তো আপনার কাছে এই টাকা পাইতো, তখন এই টাকা দেন। তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন যে ভাই ঠিক আছে, টাকা পাইতো ভালো কথা, সেটা দেখান। বাকির খাতা আমি তো সবকিছু লেখায় লেখেই করে নিতাম। সেই বাকির খাতা সেই আপনার পুরনো স্টোরে গেল, আলমারি খুঁজলো, সেই 2007 সালের ট্যালি খাতাটা বের করলো, পৃষ্ঠা উল্টাইলো, আপনার নাম বের করলো, মাস বের করলো, তারপরে দেখা গেল যে আপনার নামে আরো 3,000 টাকা বাকি ছিল, আপনি সেটা পরিশোধ করেন নাই। তো এটা যে একটা মুদি দোকানের প্রসেস, ঠিক একইভাবে আপনার এই কোম্পানির ডেটাগুলো একটা সিস্টেমে রাখা হবে। সেই সিস্টেম থেকে সেখানে লক্ষ লক্ষ ডাটা থাকবে, আলমারির মতো লক্ষ লক্ষ টালি খাতা থাকবে। সেখান থেকে আপনি একটা তথ্য বের করে আনবেন। তো আমরা অত অ্যাডভান্স কথা বলবো না, আমরা একদম এবিসিডি আদর্শ লিপির ছাত্র। আমি আদর্শ লিপির ছাত্র হিসেবে এসকিউএলটাকে কিভাবে দেখছি, কিভাবে ব্যবহার করছি, সেটাই আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি। তো সিকিউএল এ আশা করি সবাই আপনারা যে ডেটা ইম্পোর্ট, এটা হয়তো জানেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা কথা বলবো যে আমরা একটা টেবিল এখানে ইম্পোর্ট করলাম। ঠিক আছে, যে টেবিল লেআউটস নামে আমরা একটা টেবিল এমন একটা ফোল্ডারে রাখছি, সেখান থেকে ইম্পোর্ট করে সরাসরি টেবিলটা নিয়ে আসলাম। হুম, বিষয়টা এমনটা যে আপনি একটা ফোল্ডার মধ্যে ভাই আপনি টেবিল রাখেন না, একটা সফটওয়্যার মধ্যে এটার মধ্যে আপনি একটা টেবিল রাখছেন, টেবিল লোড করছেন, সহজ কথা। এখান থেকে এই ডেটাবেজে গিয়ে, হ্যাঁ, তারপরে টেবিল লোড করে না, ঠিক আপনি সিম্পলি ওইটাই লোড করছেন। এই যে টেবিল থেকে আপনি এটা রাইট ক্লিক দিলে এই যে উইজার্ড, এখান থেকে তারপর নেক্সট যাবে, তারপর ফোল্ডার যাবে, এরকম করে আপনি এই টেবিলটা এখানে লোড করতে পারবেন। সহজ কথা, আপনি টেবিলটা এখানে লোড করলেন, আর কিছুই না। হুম, সেই, হুম, আপনি লোড করলেন। তো এখন যে লোড করলেন,
আপনি একদম নতুন, আপনি জানেন না সিকিউএল কি। ঠিক আছে, আপনি একদমই নতুন, আপনি জানেন না সিকিউএল কি। এখন এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনি বললেন যে আপনি কি লোড করলেন সেটা দেখান তো ভাই। সর্বপ্রথম আপনি একটা জিনিস নিলেন, সেটা বলেন দেখান তো ভাই, তাই না? সিম্পলি আমরা কি বলতাম, আমরা সহজ ভাষায় কথা বলবো। দেখেন তো, আমরা বলতাম প্লিজ শো মি দা, টেবিলের নামটা তো বলতে হবে। শো মি দা টেবিল, কোন টেবিল? শো মি দা লে অফস টেবিল, তাই না? আমাকে টেবিলটা দেখান, এটাই তো না? এখন আমরা ধীরে ধীরে কিছু কিওয়ার্ড আবিষ্কার করব। হুম, এখন এই টেবিলটা দেখাইতে হবে, কিওয়ার্ডের মধ্যে এইটা এইটা থাকবে আমার, এটা মাস্ট। টেবিল, এটা থাকবে। তো শো মি, শো আসলে কোনো শব্দ নাই, হ্যাঁ, সিকুয়েলের ভাষায় সিলেক্ট একটা শব্দ আছে। হ্যাঁ, আমার টেবিলটার নাম বললাম প্লে অফস, তাই না? এবং ফুল স্টপ, এখানে একটা সেমিকোলন দিয়ে সব শেষ করতে হবে। তা আমাকে বলছিস, আমি যখন যেই মুহূর্তে লিখলাম সিলেক্ট, কম্পিউটার ধরে নিছে তাকে কোনো কিছু খুঁজে বের করতে বলা হয়েছে, লে অফকে খুঁজে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখি লে অফকে খুঁজে বের করতে বলা হয়েছে, দেখি তো সে আসে কিনা। রান করলাম, সে বলছে ভাই এমন কিছু আমি জানি না, এমন কিছু আমি জানি না। হুম, এমন কিছু আমি জানি না, লে অফস। এখন মজার কথা হলো সিলেক্ট শব্দটা হাফ, আপনাদেরকে পুরোটা বলি নাই। সিলেক্টের সাথে ফ্রম একটা কিওয়ার্ড আছে, যে আমাকে খুঁজে দেন এটা থেকে, আমাকে খুঁজে দেন লে অফ টেবিল থেকে। সিলেক্টের সাথে ফ্রম, খুঁজে দেন থেকে, টেবিল থেকে। দেখেন, আমি যদি আপনাকে বলি যে টেবিল থেকে খুঁজে দেন, টেবিল থেকে কি খুঁজে দেন? কিছু একটা বলতে হবে, আদারওয়াইজ কম্পিউটার উইল গেট কনফিউজড। এখানে আমরা বললাম সবকিছু, ওই টেবিলের মধ্যে যা যা আছে সবকিছু খুঁজে দেন। আমরা প্রথমে আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে ভাই টেবিলটা পুরোটা দেখান, টেবিলটা পুরোটা দেখান। হ্যাঁ, দেখান মানে সিলেক্ট। হ্যাঁ, টেবিলটা হতে পুরোটা দেখান, টেবিলটা হতে পুরোটা দেখান। দেখান মানে সিলেক্ট, টেবিলটা হতে পুরোটা। এখন পুরোটা, পুরোটা কম্পিউটারের ভাষা হয়েছে স্টার। রান করলাম, এই যে চলে আসলো, দেখছেন? চলে আসলো। তো আমরা একটা নতুন কিওয়ার্ড শিখলাম, একটা না দুইটা, সিলেক্ট, ফ্রম। হ্যাঁ, অর্থাৎ কম্পিউটারকে আপনি বোঝাচ্ছেন যে খোঁজো সবকিছু লে অফ টেবিল থেকে, খোঁজো সবকিছু লে অফ টেবিল থেকে। সিলেক্ট এর বাংলা মিনিং হয়েছে খোঁজো। হুম, স্টারের বাংলা মিনিং হয়েছে সবকিছু। হুম, আর ফ্রম এর বাংলা মিনিং হয়েছে কোনো কিছু হইতে। হ্যাঁ, হইতে। আর লে অফ, এটার মানে হয়েছে যে টেবিলটা আপনি ইম্পোর্ট করছেন, যাকে দেখতে চাইছেন, যাকে দেখতে চাইছেন, তাই না? আমরা যদি আরো সহজ করে দেখি যে প্লিজ শো মি এভরিথিং ফ্রম
টেবিল, কোনটা টেবিল কোনটা, লে অফস। আমরা কি এটা বলতাম না যে ভাই আপনাদেরকে এত কিছু বোঝার দরকার নাই, আমরা একটা বাক্য লিখলাম যে ভাই আমাদের টেবিল থেকে এটা দেখান, আমরা কি কি ইম্পোর্ট করলাম, আমাদের এটা দেখান। এখন শো বলতে আসলে কিছু নাই, যদিও শো একটা ফাংশন আছে, কিন্তু আমরা ওইটা এখন যাব না। আমরা শো কে ধরবো সিলেক্ট, খোঁজো, খুঁজে দেখো, ঠিক আছে। এভরিথিং কে বলবো আমরা স্টার চিহ্ন, ফ্রম, ফ্রম টেবিল লে অফ, ঠিক আছে, শুধু লে অফস। আপনি সহজ বাংলায় বললেন, সহজ ইংরেজিতে বললেন, সেটা কি আমরা কোড করে দিলাম, ঠিক আছে। কারণ এই প্লিজ এটার কোনো শব্দ নাই, ঠিক আছে। শো কে আমরা সিলেক্ট করলাম, মির কোনো শব্দ নাই, এভরিথিং কে আমরা স্টার চিহ্ন দিলাম, ফ্রম কে আমরা ফ্রম রাখলাম, দা টেবিল বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে। যেহেতু সিকুয়েল ভাষা রাখতে হবে, খুব সাংকেতিক, অল্প কথায় কাজ সারতে হবে, তাই না। শো বললাম, এভরিথিং বললাম, ফ্রম, সরি, লেঅফস, বোঝা গেল। এই হয়েছে আজকের জন্য আপনার। তো সবাইকে ধন্যবাদ।